বাহিরের অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে নিজের হাতে তৈরি করে খেলে কেমন হয় বলুন তো। আজকের রেসিপিতে চটপটির টক ও মশলা তৈরি সহ A to Z আছে। স্বাদ ও স্বাস্থ্য দুটোই অটুট থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য আমি এখানে ডাবলি ডাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 গ্রাম ডাবলি ডাল আছে, অনেকেই চানা ডাল বলে, তো দোকানে গিয়ে চটপটির ডাল বললেই হবে। আমরা এখন সবাই চিনি চটপটির ডাল। তো এখানে এখন আমি 1 চামচ বিট লবণ দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে কিন্তু রেগুলার যে লবণ খায় সে লবণ দিলেও হবে। মেজারমেন্ট কাপের 4.5 কাপ পানি দিলাম। এখন আমি চুলায় সিদ্ধ দেব। এখন চুলায় আমি মিডিয়াম জালে সিদ্ধ দিচ্ছি। ঢেকে দিলাম। 25-30 মিনিটের মতো লাগবে। তো আমি তেঁতুলের কাঠটা বের করে নেব। এখন তেঁতুলটা নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে কাঠটা বের করব, আর বিচিটা আর ছালটা আমি ফেলে দেব। ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিলাম। একটু পানি পানি করে নামাতে হবে। আমরা যেরকম গ্রেভি খাবো সেই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। তো একটু ঠান্ডা হোক, তারপরে আমি আলু মিশিয়ে দেব। ক্রাঞ্চি হওয়ার জন্য পাঁপড় দিচ্ছি। আমি গরম অবস্থাতেই আলু দিচ্ছি, তাহলে খেতে অনেক ভালো লাগে। এখানে মিডিয়াম সাইজের আমি 2টা আলু নিয়েছি। আমরা পরিমাণ মতো দেব। একটু মিক্স করে দেই। আর গরম গরম অবস্থাতেই আলুটা দিলে মিক্স হবে, গ্রেভিটা ঘন হবে, খেতেও অনেক মজা লাগবে। আমি কিন্তু এখানে আরও 1.5 চামচ লবণ দিয়েছি। তো লবণটাও আমাদের স্বাদ অনুযায়ী। আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখন চটপটির মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাটা দেখিয়েছিলাম 2 টেবিল চামচের একটু বেশি হয়েছে। তো এখানে আমি 2 টেবিল চামচ দিলাম। ঝালটা স্বাদ অনুযায়ী আমরা যেরকম খাবো সেরকম দেব। পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের 3টা দিয়েছি পরিমাণ মতো। কিছু কুচানো ডিম দিচ্ছি সিদ্ধ করা, খেতে অনেক টেস্ট হবে। 2টা ডিম দিয়েছি এখানে। কিছু শসা কুচি দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি সব মিক্স করে দেব। এখানে আমি তেঁতুলের টক এখন দেব না, পরে দেব। আমরা যখন পরিবেশন করব তখন তেঁতুলের টকটা দিয়ে নেব। যে যেরকম খাবো সেই অনুযায়ী তেঁতুলের টকটা নেব। মিক্স করা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখান থেকেও পরিবেশন করতে পারবো। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা পরিবেশনের জন্য বাটি নিয়েছি। যেহেতু সব এখানে মিক্স করা আছে, মরিচ দিচ্ছি, একটু পাঁপড় দিচ্ছি, খেতে ভালো লাগবে। টকটা আমরা স্বাদ অনুযায়ী দেবো, যে যেরকম খাবো সেরকম দেব। বেশি খেলে বেশি দেব, কম খেলে কম দেব। আমি একটু সাজানোর জন্য উপরে একটা ডিম গ্রেট করে দিচ্ছি। সামান্য একটু শসা কুচি দিচ্ছি। তো হয়ে গেল একদম স্বাস্থ্যসম্মত উপায়ে চটপটি। আসলে বাসার তৈরি যে কোনো রান্নাই অনেক স্বাদ ও স্বাস্থ্যসম্মত হয়। তো এভাবে তৈরি করে দেখবেন, অনেক সুস্বাদু হবে। বাসার সবাই একসঙ্গে খেলে আসলে অনেক ভালো লাগে। আশা করি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।